আজকে অ্যাট লাস্ট যাচ্ছি আমার পায়ের ব্যান্ডেজ কাটাতে। তো দেখি এবার প্লাস্টারটা কাটানোর পরে আমি কি প্রপারলি হাঁটতে পারি কিনা। তো প্রায় 29 দিনের একটা জার্নি আপনাদের সাথে তো প্রতিবারই শেয়ার করেছি। তো দেখতে থাকুন এবারের বেলায় কি হয়। এই যে মানুষটাকে দেখছেন, যে কিনা সে ছোটবেলায় আমাকে যেভাবে কেয়ার করতো, এই টানা 33টা দিন সে দিন রাত পরিশ্রম করেছে। যেহেতু প্লাস্টার ছিল, আমি রাতে ঘুমাতে পারতাম না। আম্মু যে কিভাবে আমাকে সাপোর্ট করেছে সেটা ভাষায় বলা যাবে না। আর মায়ের ঋণ তো কখনোই শেষ হয় না। তো আমার এই 33 দিনের জার্নির পেছনে সর্বোচ্চ সাপোর্ট ছিল আমার মার। আর দেন ফাইনালি আমরা চলে গেলাম ডক্টরের কাছে, আর উনি ওনার কাজ করা শুরু করে দিয়েছিল। আসলে এই 33টা দিনে আমি বুঝতে পেরেছি যে মানুষের একটা অঙ্গ প্রত্যঙ্গ না থাকলে ঠিক কতটা কষ্ট। তো যাই হোক, ডক্টর তো আমার প্লাস্টারটা কাটছিল, অ্যান্ড আমার মেজো খালামণি নানু আর সুহান্তে স্টিল ওখানে দাঁড়িয়েছিল। তো আমার যে মনে হয় আমার ফ্যামিলি মেম্বারদের বেশি খারাপ কেটেছে এই 33টা দিন। তো যাই হোক, আমার যখন প্লাস্টারটা কাটছিল আমি মনে মনে একটা জিনিসই ভাবছিলাম যে আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি 33 দিন পর নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের পাটাকে দেখতে পারবো। আর যখন পাটা দেখলাম যে আমার ডান পার চেয়ে বাম পাটা অনেকটা চিকন হয়ে গিয়েছে, তো এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো তারপর ছোট খালামণির সাথে দেখা করতে গেলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমি নিজের পায়ে হাঁটতে পারি।